প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণীর হাদিস শরীফ, এটি আল ফাতা প্রকাশনের আল ফাতা গাইড যারা পড়ো তাদের এটি শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ। আল ফাতা গাইড থেকে এটি তৈরি করা হয়েছে। যারা আল ফাতা গাইড পড়ো এটি শতভাগ কমবে, যারা অন্যান্য গাইড পড়ো তারাও এটি পড়তে পারো, তবে শতভাগ কমন পড়বে কিনা আমি শিওর না। তো তারপরে দেখো, আমি শুরু করতেছি, কথা বাড়তি নয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে, অবশ্যই কমেন্টে তোমার মন্তব্য জানাবে। তাহলে আমরা প্রথমে হাদিসে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 5টা হাদিস লিখতে হবে। আমি তোমাদেরকে 5টা হাদিসেই দিয়ে সাজেস্ট করছি, সাজেশন আকারে দিচ্ছি। 5টা হাদিস তোমরা পড়বা, ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। তো 5টা হাদিসের প্রথমটি তোমাদেরকে দেখো, এখানে যে একটা হাদিস আছে ছোট্ট, আর এখানে একটা হাদিস আছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে। তো এখানে হাদিসটা হচ্ছে তোমাদের মুসাফা মুআনাকা অধ্যায় আছে, এখানে বাইর করলে মুসাফা মুআনাকা অধ্যায় বাইর করলে এই দুটো হাদিস পেয়ে যাবা। তো এখান থেকে এই হাদিস দুটো সুন্দর করে পড়বা, এখানে 5 নাম্বার পাবা। আল মুসাফা মুআনাকা এর পরিচয় দাও, সেই প্রশ্নটা পাবা 3। তাহকিক করো যে কোনো দুইটি, এই 4টে আছে, 4টার মধ্যে যে কোনো দুইটা তাহকিক করতে হবে, এখানে তোমরা 2 নাম্বার পাবা। তাহলে এখানে 2, প্রশ্নতে 3, এই হলো তোমাদের 5, আর হাদিসের অনুবাদ হলে 5 এ 10। তাহলে একটা হাদিসের মধ্যে সর্বমোট 10 নাম্বার পাচ্ছ। তাহলে আমরা 2 নম্বরে তোমাদেরকে যে হাদিসটা সাজেস্ট করতেছি, দেখো 2 নম্বরে ছোট্ট করে 2টা হাদিস দেওয়া আছে। নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আর একটা হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই 2টা হাদিস আছে ছোট ছোট, অবশ্যই অনুবাদ ভালো করে পড়বা। উমু ইলা সাইয়্যিদিকুম এর ব্যাখ্যা করো, আর তাহকিক 2টা। বাহাসা মাসজিদুন উমু ইয়াজলিস। তো এই যে এখানে আছে 4টা তাহকিক আছে, 2টা তাহকিক শিখতে হবে। এটা প্রশ্ন শিখবা সুন্দর করে। তাহলে এখানে 5, আর হাদিসের অনুপাতে 5। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার তোমাদেরকে যে হাদিসটা সাজেস্ট করতেছি, দেখো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা হাদিস মুত্তাফাকুন আলাইহি, আর একটা যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও 2টা। এই ছোট 2টা হাদিসের অনুবাদ শিখবা, আর প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। দেখো, ওয়ালা তাকতুনু, এটার মর্মার্থ লিখতে হবে, আর তাহকিক 2টা করতে হবে। 4টা আছে, 4টার মধ্যে যে কোনো 2টার তাহকিক করতে হবে। তাহলে এখানেও তোমরা 10 পাচ্ছ, তাহলে 30। আমি 4 নাম্বার যেটা সাজেস্ট করতেছি, দেখো হুরায়রা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রার একটা হাদিস, আর একটা হচ্ছে তোমাদের আন হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এখানে ছোট ছোট 2টা হাদিস আছে, একেবারেই ছোট। ভালো করে অনুবাদ শিখবা। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতের ব্যাখ্যা লেখো, আর তাহকিক করো 2টা। 4টা আছে, 4টার মধ্যে যে কোনো 2টা তাহকিক করতে হবে। তো এখানে তোমাদের 4টা। তো সর্বশেষ 5 নাম্বার যে হাদিসটা আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে আন আবি আইয়ুবুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর একটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তাফাকুন আলাইহি। 2টা মুত্তাফাকুন আলাইহি। হাদিসে ইয়াকুম ওয়াজ-যন্নু ফাইন্না যন্না এর মর্মার্থ লেখো, আর একটা হচ্ছে তাহকিক করো 2টা। 4টা আছে, 4টার মধ্যে যে কোনো 2টা তাহকিক করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দেখো 5টা হাদিস দিয়েছি, 5টা হাদিসেই তোমরা ভালো করে শিখবা। এই 5টা হাদিস সাজেশন আমি তোমাদেরকে দিলাম, 5টা হাদিসের মধ্যে 5টাই তোমরা শতভাগ কমন পাবে। তাহলে 5টার মধ্যে পাচ্ছ তোমরা 50 নাম্বার। এরপরে তোমাদের যেটা লিখতে হবে আমি মুখে বলে দিচ্ছি, এটা এখানে অ্যাড করতে ভুলে গেছি সাজেশনটা। তোমাদেরকে যে হাদিস তোমরা পড়বা, হাদিসের 2টা প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে গ বিভাগ থেকে। তার মধ্যে 2টা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা সহজ মনে করো সেটা শিখবা। হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লেখো। হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লেখো। আর মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞা সহ লেখো। এই যে 2টার মধ্যে যে কোনো একটা শিখবা, এখানে 5 নাম্বার পাবা। আর একটি হাদিস প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নে উল্লিখিত হাদিস ব্যতীত ছোট্ট একটি হাদিস তোমরা রাবির নাম সহ হরকত দিয়ে লিখবা, এখানে 5 নাম্বার। এই হলো 10 নাম্বার। তাহলে তোমরা এখানে প্রশ্নতে 5, আর মুখস্থ হাদিসে 5, 10, আর এখানে তোমাদেরকে যে 5টা হাদিস দেওয়া হলো, এই 5টা হাদিসে 50। তাহলে তোমরা মোট পাচ্ছ 60 নাম্বার। তাহলে তোমাদের নৈবেত্তিক হবে 40 নাম্বার। চলুন তোমাদের 40-এর নৈবেত্তিকগুলো আমি তোমাদেরকে একটু সাজেশন আকারে দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নৈবেত্তিক আসো। আল হাদিস শব্দটির এক বহুবচন কোনটি? তারপরে মুতাওয়াতির শব্দটির বাব কি? হাদিস কোন প্রকার ওয়াহি? মুসাফা করার হুকুম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসের সংখ্যা কত? আল কিয়াম মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন? 5 নাম্বার হচ্ছে আল হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয়? 6 নাম্বার হচ্ছে সালাম দেওয়ার বিধান কি? 7 একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? তারপরে 15 দেখো, কোন প্রকারের দাঁড়ানো হারাম? 16 আত-তাসাউ শব্দের অর্থ কি? হাই তোলা কার পক্ষ থেকে হয়? তারপরে 18 আত-তাবাস শব্দটির কোন বাবের মাজদার? তারপরে 19 দেখো, নামাজের মধ্যে কোন প্রকারের হাসিতে অজু ও নামাজ উভয়ই নষ্ট হয়?
19 নাম্বার, নামাজের মধ্যে কোন প্রকারের হাসিতে উজু ও নামাজ উভয়ই নষ্ট হয়? এটার অপশনগুলো পরের ইয়েতে দেওয়া আছে, এই যেটা এটা উভয়ই নষ্ট হয়, 19 নাম্বারের এটা অপশন। তারপর 8 নাম্বার দেখো, প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কি হতে মুক্ত? আল ইস্তাজান বা অনুমতি প্রার্থনার হুকুম কি? আস্তাজান শব্দটি কোন বাবের মাজদার? মুসাফা শব্দটি কোন বাবের মাজদার? তারপরে 20, সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? ইসেম শব্দের অর্থ কি? সর্বোত্তম নাম কোনটি? তারপর দেখো 23 নাম্বার, মুসলমানকে গালমন্দ করা কি? কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি? গিবা শব্দের অর্থ কি? মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি? মিয়াদের বাহাস কোনটি? সদ্ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? মুশরিকা শব্দটির বাব কি? আফসল সালা শব্দটির মূল অক্ষর কি? আল্লাহ তাআলা কার প্রতি দয়া করবেন না? লাম ইয়াকাউর শব্দটির বাব কি? ফালিয়াংজুর শব্দটির বাহাস কি? ফালিয়াংজুর শব্দটির বাহাস কি? এটার তোমাদের অপশনগুলো পরের পৃষ্ঠায় দেখি। 37-এর ফালিয়াংজুরের বাহাস কি যেটা। তারপরে দেখো 28, আল মিজা মাজা শব্দের অর্থ কি? কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি? তারপরে তারপরে দেখো আকরাম শব্দটির ভাঁজ কি? এখানে আছে 37, তো দেখিলেন ফালিয়াংজু শব্দটির ভাঁজ কি? গীবাত শব্দের অর্থ কি? আগরিবুল হাদিস কি? লা তাজাসসু শব্দটির ভাঁজ কি?